মহান আল্লাহ তাআলা আখিরাতে অবিশ্বাসী ও পাপীদের জন্য যে অগ্নিময় আবাস তৈরি করে রেখেছেন তাকে জাহান্নাম বলা হয়। এটাকে পবিত্র কোরআন ও হাদিসে নার বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আন-নাবার ২১ নম্বর আয়াতে রয়েছে, নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে আছে। বিস্তারিত সঙ্গীতা শার ডেস্ক রিপোর্টে। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেয়া হবে না, শাস্তিও হালকা করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা করব না। আল্লাহ তখন বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি? কেউ সতর্ক হতে চাইলে তখন সতর্ক হতে পারত। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেট পৌঁছে সব নাড়ি ভুঁড়ি গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। এমনকি জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের ওপর ভর দেয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা নিভে যাবে তখন আগুনের শিখা বৃদ্ধি করব। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা পুড়ে গেলে নতুন চামড়া হবে আর পুনরায় তা আবারও পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। চিৎকার করে কান্না করায় একসময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে। জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে, এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চামড়া চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে। তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো কিছু শরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দেবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। এইসব আমল যে দৃঢ়ভাবে পালন করবে সে জান্নাতে যাবে।